মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। মহারাজ, মহারাজ, এ কি হলো? একটিবার ফিরে যান মহারাজ, আমি আপনার প্রাণাধিক প্রিয় ভ্রাতা। আমার পরিজন যেখানে আছে আমিও সেই স্থানেই যাব। সে নরক কিংবা অন্য যে কোনো ভয়ঙ্কর লোক হোক না কেন, সেখানেই আমার গতি। মহারাজ, আপনি চলে যাবেন না। আপনার পবিত্র শরীরের গন্ধে এ স্থানের দুর্গন্ধ প্রতিহত হচ্ছে মহারাজ। সেই কুচক্রী দুর্যোধন যদি স্বর্গলোকে উপবিষ্ট থাকতে পারে, তাহলে আমার ভ্রাতাগণ এবং কৃষ্ণা এখানে নেই কেন? মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। যাদবগণের নির্বুদ্ধিতায় তাদের বিনাশের লগ্ন ঘনিয়ে এল। প্রভাস তীর্থে নিজেদের মধ্যে হানাহানি করে ধ্বংস হয়ে গেল যাদবগণ। বলরামের দেহত্যাগের পরে কৃষ্ণ তার মরদেহ ত্যাগ করলেন। যাদব নারীগণকে উদ্ধার করতে গিয়ে অর্জুন বুঝলেন তাঁর শক্তিও ক্ষয়প্রাপ্ত হয়েছে। ব্যাসদেবের নির্দেশে পাণ্ডবগণ এবার স্বর্গ লাভের প্রস্তুতি শুরু করবেন। তারপর আমার আদেশ নিয়ে এবার হস্তিনাপুরে এসে উপস্থিত হল অর্জুন। কৃষ্ণ, বলরাম সহ যাদবগণের নিধনের সকল সংবাদ শুনে শোকে অভিভূত হয়ে পড়ল জ্যেষ্ঠ পাণ্ডব। বহুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল সে। তারপর ধীরে ধীরে অর্জুনকে বলল, অর্জুন, কালই একমাত্র বন্ধন রজ্জু। কালই এই সকল প্রাণীকে অবিরত পেষণ করে চলেছে। কালের হাত থেকে কেউ নিস্তার লাভ করতে পারে না অর্জুন। আপনি যথার্থ বলেছেন মহারাজ। কালের হাত থেকে কারো পরিত্রাণ নেই। কালের পদধ্বনি আমরাও শুনতে পাচ্ছি মহারাজ। ক্রমশ সে আমাদের নিকটবর্তী হচ্ছে। বাসুদেব স্বয়ং যখন নিজেকে কালের হাতে সমর্পণ করলেন, তখন আমাদেরও বা উপায় কি? কালের অনিবার্যতা যে জানে সে কখনো শোক করে না ভীমসেন। কারণ মনুষ্য জীবনের অন্তিম সত্য হল এই কাল, যা অবশ্যম্ভাবী। তার জন্য শোক করে কি লাভ ভ্রাতা? তোমরা কি কেউ তার প্রভাব অতিক্রম করতে চাও? না মহারাজ, আমরা কেউই তাকে অতিক্রম করতে চাই না। বেশ, তাহলে জুজুৎসুকে আমার কাছে নিয়ে এসো তোমরা। যথা আজ্ঞা মহারাজ, আমি এখনই তাকে আহ্বান করছি। প্রণাম মহারাজ যুধিষ্ঠির, আপনি আমাকে স্মরণ করেছেন। এসো জুজুৎসু, তোমাকে এক গুরু দায়িত্ব অর্পণ করতে চাই। সেই দায়িত্ব তুমি সাবধানে পালন করো। আদেশ দিন মহারাজ। তোমাকে এই সুবিশাল রাজ্য পর্যবেক্ষণের দায়িত্ব দিচ্ছে জুজুৎসু। পরীক্ষিতকে রাজপদে অভিষিক্ত করব আমি। পরীক্ষিত এখন নেহাতি শিশু। যতদিন না সে যোগ্য হয়ে ওঠে, তুমি এই রাজ্যের রক্ষণাবেক্ষণ করো জুজুৎসু। কৃষ্ণের পৌত্র বজ্রকে আমি ইন্দ্রপ্রস্থের সিংহাসনে অভিষিক্ত করব। অবশিষ্ট যাদবগণকে সেই পালন করবে। আর আপনি আপনি কোথায় যাবেন মহারাজ? দ্রৌপদীকে সঙ্গে নিয়ে আমরা 5 ভ্রাতা স্বর্গারোহণে যেতে ইচ্ছুক। অবিলম্বে হস্তিনাপুর ত্যাগ করে প্রস্থান করব আমরা। কি বলছেন মহারাজ? আপনি আমাদের ত্যাগ করে চলে যাবেন? কেন মহারাজ, কেন? আমাদের কোন অপরাধের দণ্ডদান করছেন আপনি? কোন অপরাধের? এ কোনো দণ্ড নয় জুজুৎসু, এ হলো অনিবার্য সত্য।
কালের আহ্বান শুনতে পাচ্ছি আমি, তাকে উপেক্ষা করার কোনো শক্তি বা ইচ্ছা আমাদের নেই। তোমার মঙ্গল হোক যুযুৎসু, সদা সতর্ক থেকে ধর্ম পালন করো তুমি। পরীক্ষিতকে হস্তিনাপুর এবং বজ্রকে ইন্দ্রপ্রস্থ দান করে সেই দুই বালকের সুরক্ষার ভার সুভদ্রার হাতে ন্যস্ত করল যুধিষ্ঠির। পরীক্ষিতের প্রশিক্ষণের দায়িত্ব নিলেন কৃপাচার্য। এবার কৃষ্ণ, বলরাম, মাতুল সহদেব সহ পরলোকগত সকল পরিজনের শ্রাদ্ধ, তর্পণ এবং সেই উদ্দেশ্যে ব্রাহ্মণগণকে প্রভূত দান করল যুধিষ্ঠির। দেব দুর্লভ সিদ্ধাচার্য মহর্ষি এবং ব্রহ্মর্ষিগণকে পরিতোষ সহকারে ভোজন করাল সে। তারপর সকল প্রজাকে আহ্বান করে তার মহাপ্রস্থানের সিদ্ধান্ত জানাল যুধিষ্ঠির। প্রজাগণ হায় হায় করে উঠল। হায় হায় মহারাজ, আমাদের কি হবে? আমাদের পরিত্যাগ করে কেন চলে যাচ্ছেন মহারাজ? আপনি আমাদের মাতা, পিতা, বন্ধু, পরিজন সবই আপনি। কোন পাপে আমাদের ত্যাগ করতে চান মহারাজ? যাবেন না মহারাজ, আমাদের ত্যাগ করে যাবেন না আপনি। হস্তিনাপুরবাসী প্রজাবৃন্দ, তোমরা শোক করো না। সকলকেই একদিন না একদিন চলে যেতে হয়, কালের তেমনই বিধান। সেই বিধানকে অগ্রাহ্য করার ক্ষমতা কারো নেই, আমারও নেই। তোমরা হাসি মুখে আমাদের বিদায় দাও, তোমাদের কল্যাণ হোক। দাপর যুগের অন্ত হয়েছে মহারাজ। পৃথিবীতে বিশুদ্ধ ধর্ম আর নেই, এখন মিশ্র ধর্ম উপস্থিত হয়েছে। এই যুগ কলির যুগ রাজন, ধর্মের পরিমাণ এখন নিতান্তই অল্প। পৃথিবী থেকে ধর্ম ক্রমশই বিদায় নেবে এবার। বৎস সহদেব, যে যুগে ধর্ম নেই সেই যুগে কালক্ষয় করা দুঃসাধ্য। আমার জীবনে সকল কর্তব্য কর্ম পূর্ণ হয়েছে, আর কোনো দায়িত্ব বাকি নেই। এবার প্রস্থানের লগ্ন আসন্ন, তোমরা সকলে প্রস্তুত হও। যথা আজ্ঞা মহারাজ। পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী এবার সমস্ত বহুমূল্য অলঙ্কার এবং পোশাক পরিত্যাগ করে বলকল ধারণ করল। নিজেদের শ্রাদ্ধাদি সম্পন্ন করে ধৌম্য ঋষির পৌরোহিত্যে যজ্ঞ করল তারা। যজ্ঞ সমাপনের পর সেই যজ্ঞাগ্নিকে সমুদ্রে বিসর্জন দিয়ে তপস্বীর বেশে তারা নগর থেকে নিষ্ক্রান্ত হল। নগরের নারীগণ উচ্চস্বরে বিলাপ করতে করতে দ্রৌপদীর সঙ্গে চলতে লাগল। পুরুষ প্রজাগণ হাহাকার করতে করতে পঞ্চপাণ্ডবের পশ্চাতে গমন করল। দ্রৌপদী সহ পাণ্ডবগণের মনে আর কোনো দুঃখ নেই, ক্লান্তি নেই। আত্মার আনন্দে তারা আনন্দিত। উপবাসী হয়ে শান্ত প্রফুল্ল মুখে ধীর পদবিক্ষেপে পূর্বমুখে অগ্রসর হল তারা। মহাপ্রস্থানের পথের এই 6 জন পথিকের সঙ্গে একটি সারমেয় যোগ দিল। পুরবাসীগণের সকল হাহাকার, কান্না, বিলাপ সত্ত্বেও আপন সিদ্ধান্তে অটল পাণ্ডবগণ ক্রমে হস্তিনাপুরের সীমা অতিক্রম করল। যুধিষ্ঠিরের হস্তিনাপুর ত্যাগের সঙ্গে সঙ্গে নাগকন্যা উলুপি সমুদ্রে এবং চিত্রাঙ্গদা মণিপুরে প্রবেশ করল। পাণ্ডবদের অন্য ভার্যাগণ হস্তিনাপুরে সুভদ্রার গৃহে অবস্থান করল। যোগ এবং সন্ন্যাস অবলম্বন করে দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব বহু দেশ, নদী এবং সমুদ্রের তট অতিক্রম করে অগ্রসর হতে লাগল। সর্বাগ্রে যুধিষ্ঠির, তারপরে ভীম, ভীমের পশ্চাতে অর্জুন, তাদের পরে নকুল এবং সহদেব চলতে লাগল। সকলের শেষে রইল দ্রৌপদী এবং সেই সারমেয়। এইভাবে ক্রমশ তারা লোহিত সাগরের তীরে এসে উপস্থিত হল। নিজের মহার্ঘ অসন বসন হস্তিনাপুরে ত্যাগ করে এলেও অর্জুন কিন্তু
তখনও তার গান্ডীব ধনুক এবং অক্ষয় তুনের মোহ থেকে নিষ্কৃতি লাভ করতে পারেনি। সেই দুটি তার সঙ্গেই ছিল। লোহিত সাগরের তীরে এক বিরাটাকার পুরুষ মূর্তি অর্জুনের পথ রোধ করে দাঁড়ালেন। পাণ্ডবগণ, আমার কথা শোনো তোমরা। আমি অগ্নি, অর্জুন এবং কৃষ্ণের প্রভাবে খাণ্ডববন দগ্ধ করেছিলাম আমি। তাদের সেই অক্ষয় কীর্তি স্থাপনের জন্য বরুণদেবের সম্ভার থেকে সুদর্শন চক্র, অক্ষয় তুন এবং গান্ডীব নিয়ে এসেছিলাম। কৃষ্ণের লোকান্তরে গমনের আগে তার সুদর্শন বিলীন হয়েছে। এখন গান্ডীব এবং অক্ষয় তুন বরুণদেবকে সমর্পণ না করে জীবন ত্যাগ করতে পারবে না অর্জুন। পাণ্ডবগণ, একথা তোমরা তোমাদের ভ্রাতাকে অনুধাবন করাও। অগ্নিদেব যথোচিত কথা বলেছেন। গান্ডীব ত্যাগ করো অর্জুন। আপনি গান্ডীব পরিত্যাগ করুন জ্যেষ্ঠ ভ্রাতা। অগ্নিদেবতা সঠিক কথাই বলেছেন অর্জুন। সর্বত্যাগী হতে না পারলে এ পথে যাত্রা করা অসম্ভব। গান্ডীব এবং অক্ষয় তুন শত্রু বিনাশ করে। আমাদের আর তো কোনো শত্রু নেই পার্থ। আমরা এখন অজাত শত্রু। তাহলে অহেতুক এই বীরত্বের আস্ফালন করে কি হবে? বরুণদেবের অস্ত্র তাকেই সমর্পণ করে দাও পার্থ। অগ্নিদেবের আদেশ এবং ভ্রাতাদের অনুরোধে গান্ডীব ও অক্ষয় তুন এবার সমুদ্রে বিসর্জন দিল অর্জুন। অর্জুনের কল্যাণ কামনা করে অগ্নিদেব অন্তর্হিত হলেন। পাণ্ডবগণ সেখান থেকে এবার দক্ষিণ দিকে অগ্রসর হতে লাগল। লবণ সমুদ্রের উত্তর তীর উত্তর পশ্চিম মুখে মহাসমুদ্র প্লাবিত দ্বারকা নগরী দর্শন করল তারা। দ্বারকা থেকে উত্তরাভিমুখে হিমালয় গিরিশ্রেণীর পথে চলল পাণ্ডবরা। গিরি অতিক্রম করে মরুভূমি, মরু অতিক্রম করে মহাপর্বত সুমেরুর দর্শন ঘটল এবার। যোগাবলম্বন করে একাগ্র চিত্তে অগ্রসর হচ্ছিল পাণ্ডবগণ। সেই অবস্থা থেকে ভ্রষ্ট হয়ে ভূতলে পতিত হল দ্রৌপদী। পাঞ্চালীর পতন দেখে বিহ্বল কণ্ঠে ভীম প্রশ্ন করল, ধর্মরাজ, এ কি ঘটল? রাজকুমারী কৃষ্ণা তো কোনো অধর্ম করেননি। সর্বদা দেবতা, ব্রাহ্মণ এবং গুরুজনদের পূজা করেছেন তিনি। তাও তার এই পতন ঘটল কেন? অর্জুনের প্রতি দ্রৌপদীর বিশেষ পক্ষপাত ছিল। তার এই পতন আসলে তারই ফল। সম্মুখে অগ্রসর হওয়ার কালে মুহূর্ত মাত্র বিচলিত হল না যুধিষ্ঠির। সম্মুখে দৃষ্টি রেখেই এই কথাগুলি উচ্চারণ করল মাত্র। দ্রৌপদীর পতন তাকে বিন্দুমাত্র শোকাকুল করতে পারল না। সম্মুখ পথেই অগ্রসর হতে লাগল যুধিষ্ঠির, কিন্তু ভীমসেন তা পারল না। সুদীর্ঘকালের সহচারিণী এবং প্রিয়তমাকে হারিয়ে শোকাকুল চিত্তে যুধিষ্ঠিরকে অনুসরণ করল সে। পথে যেতে যেতে এবার সহদেব ভূতলে পতিত হল। সহদেবকে নিষ্প্রাণ দেখে শোকাকুল ভীমসেন পুনরায় প্রশ্ন করল, সহদেবের মতো বিনয়ী, তেজস্বী, মাতৃভক্ত এবং শাস্ত্রজ্ঞ পুরুষ এই জগতে বিরল। বীরত্বের কোনো অহংকারও তার নেই। তবুও সেই কোমল স্বভাব ধর্মজ্ঞ পুরুষের পতন ঘটল কেন ধর্মরাজ? সহদেবের মনে প্রচ্ছন্ন অহংকার ছিল ভীম। অন্য কাউকে নিজের তুল্য শাস্ত্রজ্ঞ বলে মনে করত না সহদেব। এই অপরাধে সে ভূতলে পতিত হয়েছে। সহদেবের দিকেও দৃষ্টিপাত মাত্র করল না যুধিষ্ঠির। কনিষ্ঠতম ভ্রাতাকে পরিত্যাগ করে অপর ভ্রাতৃগণ এবং সারমেয়টির সঙ্গে গমন করতে লাগল সে। দ্রৌপদী এবং প্রাণাধিক প্রিয় ভ্রাতা সহদেবকে নিপতিত দেখে শোকের আবেগ নিয়ন্ত্রণ করতে পারল না নকুল। পরম সুন্দর কোমলাঙ্গ নকুলের এই পতন দেখে দুঃখে আকুল ভীম পুনরায় যুধিষ্ঠিরকে প্রশ্ন করল, নকুল, যে নকুল ধর্মে প্রতিষ্ঠিত, গুরুজনের আজ্ঞা বহনকারী, সত্য প্রতিজ্ঞ,
জগতের সর্বাপেক্ষা সুন্দর পুরুষ সে। সেই নকুলের এমন এমন অকাল মৃত্যুর কারণ কি ধর্মরাজ? নকুলের মনেও অহংকার ছিল ভীম। সে ভাবত যে জগতে তার তুল্য শ্রেষ্ঠ কোনো রূপবান পুরুষ নেই। নিজেকে সকলের চেয়ে যোগ্য বলে জ্ঞান করত নকুল। সেই পাপেই তার পতন ঘটল। শোক করো না ভীম, যার যেমন কর্ম সে তেমনই ফল লাভ করে। তুমি তুমি স্থির চিত্তে অগ্রসর হও। নকুল, সহদেব এবং দ্রৌপদীর পতনের শোক এবার অর্জুনের মনকে অত্যন্ত ভারাক্রান্ত করে তুলল। কৃষ্ণের বিরহে অর্জুন কাতর হয়েই ছিল। তার উপর এই দুঃসহ শোক সে সহ্য করতে পারল না। পৃথিবী শ্রেষ্ঠ বীর অর্জুন প্রাণ ত্যাগ করে ভূতলে পতিত হল। অর্জুনকে নিপতিত দেখে শিহরিত হল ভীমসেন। শোকে, আবেগে, বিস্ময়ে রুদ্ধ হয়ে এলো তার কণ্ঠ। অর্জুন মহাত্মা ছিল ধর্মরাজ। পরিহাস চলেও কখনো মিথ্যে বলেনি সে। শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র ছিল অর্জুন। এই ত্রিভুবনে তার তুল্য বীর আর কেউ নেই। যুদ্ধে সাক্ষাৎ ইন্দ্রের সমান ছিল সে। অর্জুনের ধনুর্বাণের উপর আস্থা রেখে ধর্মযুদ্ধে আমাদের জয় হয়েছে ধর্মরাজ। শরণাগতকে রক্ষা করার এমন উদাহরণ জগতে আর কোথাও নেই ধর্মরাজ, কোথাও নেই। সেই অর্জুন এমন দশাপ্রাপ্ত হলো কেন? আপনি বলুন ধর্মরাজ, আমি শোনার জন্য ব্যাকুল হয়ে আছি। অর্জুন অভিমানী ছিল ভীমসেন। যুদ্ধের সময় সে বলতো যে একদিনের মধ্যেই সকল শত্রুকে বিনষ্ট করবে সে, কিন্তু কার্যক্ষেত্রে সে তা করতে পারেনি। তার তুল্য ধনুর্ধর আর পৃথিবীতে নেই এমন এক অহংকার তার ছিল। অন্য বীরগণকে সে অবজ্ঞার চোখে দেখত। সুখ সম্পদকামী মানুষের এমন অভিমান থাকা উচিত নয়। সেই কারণেই অর্জুনের পতন ঘটেছে। শোক করো না ভীম, অগ্রসর হও। যুধিষ্ঠির একবারও পশ্চাতে ফিরে তাকায়নি। সম্মুখ পথেই চলেছে সে। ভীমের কথার উত্তর দিচ্ছে শান্তভাবে, কিন্তু তার গতি স্তব্ধ হচ্ছে না। যুধিষ্ঠির এবং সেই সারমেয়টির সঙ্গে এবার একা ভীম চলেছে এক সুকঠিন গন্তব্যের লক্ষ্যে। তার 3 ভ্রাতা, দ্রৌপদী, এখন আর কেউ নেই। শোকে সন্তাপে কাতর হয়ে যুধিষ্ঠিরকে অনুসরণ করছে ভীম। কিছু দূর গিয়ে এবার ভীমসেন ভূতলে পতিত হল। সেই অবস্থাতেই সরোদনে চিৎকার করে উঠল ভীম, মহারাজ, মহারাজ, এ কি হলো? একটিবার ফিরে যান মহারাজ, আমি আপনার প্রাণাধিক প্রিয় ভ্রাতা। আমার এ কি হলো? আমিও ভূতলে পতিত হলাম কেন? কেন মহারাজ, কেন? ভীম, তুমি অন্যের চেয়ে অনেক বেশি ভোজন করতে। ভোজনের সময় কারো কথাই তোমার মনে থাকতো না। বাহুবলের অহংকার ছিল তোমার। অসহায় বৃদ্ধ ধৃতরাষ্ট্রের প্রতি যথেষ্ট কটু বাক্য প্রয়োগ করেছ তুমি। সেই কারণেই তোমার এই পতন ঘটল ভ্রাতা। খুব শান্তভাবে এই কয়েকটি কথা বলে কোনো দিকে দৃকপাত মাত্র না করে সম্মুখে অগ্রসর হতে লাগল যুধিষ্ঠির। তার সঙ্গে সেই সারমেয়টি শুধু পথ চলতে লাগল। স্বর্গ মর্ত আন্দোলিত করে এবার যুধিষ্ঠিরের সম্মুখে এসে দাঁড়াল দেবরাজ ইন্দ্রের রথ। সেই রথ থেকে নেমে এলেন ইন্দ্রসর। বৎস যুধিষ্ঠির, এই রথে আরোহণ করো, আমি তোমাকে স্বর্গলোকে নিয়ে যেতে এসেছি। দেবরাজ ইন্দ্র, আমার প্রণাম গ্রহণ করুন। আমার ভার্যা এবং ভ্রাতাগণকে না নিয়ে আমি স্বর্গে যেতে পারবো না। দ্রৌপদীকে না নিয়ে কোনো সুখই আমি একা ভোগ করতে পারি না দেবরাজ। তুমি একা নও ধর্মরাজ, তোমার ভার্যা এবং ভ্রাতাগণ তোমার পূর্বেই সেখানে গমন করেছে। সেখানে গিয়ে তুমি তাদের স্বচক্ষে দেখতে পাবে। তারা সকলে মনুষ্য দেহ পরিত্যাগ করে দৈবী দেহ ধারণ করেছে। কিন্তু তুমি এই মনুষ্য দেহেই স্বর্গে যাবে যুধিষ্ঠির। হে স্বর্গলোকের অধীশ্বর, আমার সঙ্গে এই যে সারমেয়টি রয়েছে
এ আমার পরম অনুগামী, এ আমার সঙ্গে বহু পথ অতিক্রম করেছে, এখনো আমাকে ত্যাগ করে যায়নি। ওর প্রতি আমার দয়ার উদ্রেক হয়েছে। এই সারমেয়টি আমার সঙ্গেই স্বর্গে যাবে দেবরাজ, আমার সঙ্গেই যাবে। যুধিষ্ঠির, আজ তুমি দেবত্ব লাভ করেছ, আমার তুল্য সমৃদ্ধি যশ লাভ করেছ। স্বর্গলোকের প্রভূত সম্পদ এখন তোমার অধিকারে। সুতরাং ওই একটি সারমেয়কে ত্যাগ করলে তোমার কোনো অপযশ হবে না বৎস। ক্ষমা করবেন দেবরাজ, আপনার এই আদেশ আমি পালন করতে অক্ষম। যে সুখ সম্পদের জন্য আমার আশ্রিত জনকে ত্যাগ করতে হয়, সেই সুখে আমার কোনো প্রয়োজন নেই। এ কাজ আমার দ্বারা সম্ভব হবে না। ধর্মরাজ, তুমি জানো না সারমেয় সঙ্গে থাকলে তুমি স্বর্গে প্রবেশ করতে পারবে না? একে নিয়ে বলপূর্বক যদি স্বর্গে প্রবেশ করতে চাও, তাহলে ক্রোধবশ নামক দেবগণ তোমার সৎকর্মজনিত পুণ্য হরণ করে নেবেন। তুমি ধর্মজ্ঞ হয়েও বিচার বুদ্ধি ত্যাগ করেছ কেন যুধিষ্ঠির? বিচারপূর্বক এই কুক্কুরকে ত্যাগ করো ধর্মরাজ। যুধিষ্ঠির তার আপন সিদ্ধান্তে অনড়। দেবরাজ ইন্দ্রের কোনো বাক্যই তাকে স্বর্গসুখের উদ্দেশ্যে প্রলোভিত করতে পারল না। সেই সারমেয়কে ত্যাগ করতে সম্মত হল না সে। আর ঠিক তখনই সারমেয়র রূপ পরিত্যাগ করে সেখানে আবির্ভূত হলেন ধর্ম স্বয়ং। আপন পরিচয় প্রদান করে ধর্ম এবার বললেন, ভরতনন্দন যুধিষ্ঠির, আমি ধর্ম, আমি তোমার পিতা। আমার তুল্য স্বভাবই তুমি লাভ করেছ। দয়া, বুদ্ধি এবং ব্যবহারের গুণে তুমি সর্বশ্রেষ্ঠ। পূর্বেও তোমাকে দ্বৈতবনে বকপক্ষী রূপে পরীক্ষা করেছিলাম, তখনও তুমি সসম্মানে উত্তীর্ণ হয়েছিলে। এখনো তুমি আপন ধর্মে অটুট থেকে শ্রেষ্ঠ কীর্তি স্থাপন করলে পুত্র। ধর্ম বলে সশরীরে তুমি দিব্যগতি লাভ করেছ পুত্র। ধর্মরাজের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই স্বর্গলোক থেকে পুষ্পবৃষ্টি শুরু হল। দেবরাজের রথে আরোহণ করে যুধিষ্ঠির এবার আপন তেজে স্বর্গলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। ধর্ম, ইন্দ্র, বায়ু প্রমুখ অন্যান্য দেব, দেবর্ষি এবং পুণ্যবান সিদ্ধ পুরুষও আপন আপন বিমানে আরোহণ করে স্বর্গ অভিমুখে অগ্রসর হল। এর পূর্বে বহু রাজর্ষি স্বর্গে এসেছেন সত্য, কিন্তু কেউই যুধিষ্ঠিরের মতো সশরীরে স্বর্গবাসের অধিকার লাভ করতে পারেননি। যুধিষ্ঠিরের কীর্তি অন্য সকলের চেয়ে অনেক বেশি মহিমান্বিত। যুধিষ্ঠির স্বর্গলোকে এসে উপস্থিত হলে দেবর্ষি নারদ তাকে স্বর্গের নানা প্রান্ত এবং অধিবাসী বৃন্দের দর্শন করাতে লাগলেন। কিন্তু আপন ভ্রাতাগণ এবং দ্রৌপদীকে সেখানে কোথাও দেখতে পেল না যুধিষ্ঠির। বরং সূর্যের মতো উজ্জ্বল কান্তি দুর্যোধনকে সেখানে উপবিষ্ট দেখে বিস্মিত যুধিষ্ঠির প্রশ্ন করল, আমার ভ্রাতাগণ কোথায়? সেই পদ্ম নয়না দ্রৌপদী বা কোথায়? আর কর্ণ, তিনি কোথায় আছেন? যার কারণে এই বংশ নাশকারী মহা সংগ্রামে লিপ্ত হয়েছিলাম, সেই কুচক্রী দুর্যোধন যদি স্বর্গলোকে উপবিষ্ট থাকতে পারে, তাহলে আমার ভ্রাতাগণ এবং কৃষ্ণা এখানে নেই কেন? দুর্যোধনকে দেখতে আমি ইচ্ছা করি না। আমার পরিজন যেখানে আছে আমিও সেই স্থানেই যাব। সে নরক কিংবা অন্য যে কোনো ভয়ঙ্কর লোক হোক না কেন, সেখানেই আমার গতি। দেবরাজ, আমাকে আপনি সেই লোকেই প্রেরণ করুন। যুধিষ্ঠির, তুমি সশরীরে স্বর্গলোকের সুখ ভোগ করো রাজা। এই ভাগ্য অন্য কোনো মহাপুরুষের হয় না। এই স্বর্গে এসেও তুমি মনুষ্যলোকের মায়া থেকে নিষ্কৃতি লাভ করতে পারোনি যুধিষ্ঠির। দেবরাজ, আমার ভ্রাতাগণ এবং কৃষ্ণার যেখানে গতি হয়েছে, আমারও সেই গতি হওয়াই আবশ্যক। তাদের পরিত্যাগ করে আমি উত্তম লোক ভোগ করতে পারি না। আমাকে তাদের কাছেই গমন করার অনুমতি প্রদান করুন দেবরাজ। বেশ,
তুমি যদি তোমার ভ্রাতাগণ এবং দ্রৌপদীর কাছে যেতে চাও, এই দেবদূত অবিলম্বে তোমাকে সেখানে নিয়ে যাবে যুধিষ্ঠির। কিন্তু এই স্বর্গলোকে কোনো বিরোধ, বিভেদ এবং বিদ্বেষের স্থান নেই। জীবদেহের সঙ্গে সঙ্গে সেসবের বিনাশ না ঘটলে স্বর্গলাভ সম্ভব নয়। সুতরাং দুর্যোধনকে দেখে তোমার পূর্বস্মৃতি জাগ্রত হওয়া উচিত নয় ধর্মরাজ। সম্মুখ সমরে বীরের মতো যুদ্ধ করে প্রাণ ত্যাগ করেছে দুর্যোধন। ক্ষাত্রধর্মে সিদ্ধি লাভ করেছে সে। সেই কারণেই দুর্যোধনের স্বর্গবাস হয়েছে। তুমি তার প্রতি বিরূপ হতে পারো না ধর্মরাজ। দেবরাজ ইন্দ্রের আদেশে এক দেবদূত এবার যুধিষ্ঠিরকে নিয়ে ভিন্ন লোকের উদ্দেশ্যে যাত্রা করল। স্বর্গের মতো সুরভিত কল্যাণজনক মার্গ নয়। এই পথের চারিদিকে অমঙ্গল এবং আশঙ্কার উদ্রেক ঘটছে। চতুর্দিকে ঘোর অন্ধকার। শৈবাল, মাংস, রক্ত, কর্ম, দুর্গন্ধ, মক্ষিকা, মশকে আবৃত এই পথে নানা প্রকার দুর্লক্ষণযুক্ত পশু পক্ষী বিচরণ করছে। এই পথের চতুর্দিকে সবের দুর্গন্ধ। বিশাল দেহী প্রেতগণ, ছিন্ন বাহু, ছিন্ন শির, কবন্ধগণ এবং নানা প্রকার ভয়ানক পৈশাচিক মূর্তি রয়েছে চতুর্দিকে। মনের এবং শরীরের ক্লান্তি যুধিষ্ঠিরকে এবার অবশ করে তুলল। নানা প্রকার চিন্তায় আকুল হয়ে উঠল সে। কাতর কণ্ঠে দেবদূতকে যুধিষ্ঠির প্রশ্ন করল, এভাবে আর কতদূর পথ আমাকে অতিক্রম করতে হবে দেবদূত? আর কতদূর? ধর্মরাজ, আপনি প্রত্যাবর্তন করুন। দেবরাজের তেমনই আদেশ রয়েছে। আপনি ক্লান্তি অনুভব করলে আপনাকে স্বর্গলোকে ফিরিয়ে নিয়ে যাওয়ার আদেশ রয়েছে ধর্মরাজ। শ্রান্ত, ক্লান্ত, বিস্মিত, বিভ্রান্ত যুধিষ্ঠির এবার স্তব্ধ হয়ে দাঁড়াল। এই অপবিত্র ভীষণাকার পথে যাত্রা করা ক্রমেই দুঃসহ হয়ে উঠছে। পরিজনদের শোক তাকে ক্রমশই পীড়িত করছে। এই পরিস্থিতিতে কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না সে। সেখানে বসবাসকারীদের দুর্গতির কথা স্মরণ করে দুঃখে আর্দ্র হয়ে উঠল যুধিষ্ঠির। আর ঠিক তখনই নানা দিক থেকে অসংখ্য কণ্ঠ যেন শূন্য পথে ভেসে আসতে লাগল। কাউকে দেখতে পেল না যুধিষ্ঠির, শুধু শুনতে পেল, মহারাজ আপনি চলে যাবেন না। আপনার পবিত্র শরীরের গন্ধে এ স্থানের দুর্গন্ধ প্রতিহত হচ্ছে মহারাজ। মহারাজ, আর কিছুকাল অধিষ্ঠান করুন আপনি। এই দুঃসহ লোক আপনার স্পর্শে মঙ্গলময় হয়ে উঠেছে। মহারাজ, আমাদের উদ্ধার করুন। আপনার পবিত্র স্পর্শে আমাদের যাতনা লাঘব হচ্ছে মহারাজ। আপনি চলে যাবেন না। এ কাদের কণ্ঠ দেবদূত? কারা আমাকে এভাবে স্মরণ করছে? কারা? আমি অর্জুন মহারাজ, আপনার সব্যসাচী। মহারাজ, আমি আপনার প্রিয়তম ভ্রাতা ভীমসেন। আমি নকুল মহারাজ, আপনি যাকে স্বপ্নেও কখনো কোনো কটু বাক্য বলেননি। হায় হায়, এ কি শুনছি আমি? আমি কি জাগ্রত না নিদ্রিত? আমার 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 চৈতন্য কি লোপ পেয়েছে? যারা পুণ্যে যে কোনো দেবতার সমতুল, ব্রাহ্মণের মতো যজ্ঞকারী, দানে যে কোনো রাজর্ষিকেও অতিক্রম করেছেন, সেই পাণ্ডবগণ, পবিত্র স্বভাবা দ্রৌপদী, স্বয়ং সূর্যের পুত্র সত্যবাদী দানবীর কর্ণ এখানে নরক ভোগ করছেন। আজীবন ধর্মাচরণ করেছেন যারা, তাদের প্রতি ধর্মের তাহলে এমনই বিধান? ধর্মের এই বিচারকে আমি আমি নিন্দা করি। শোনো দেবদূত, তুমি স্বর্গলোকে ফিরে যাও। দেবগণকে সংবাদ দিও যে আমি আর সে স্থানে গমন করব না। আমার আমার ধার্মিক ভ্রাতাগণ এবং ধর্মপত্নী যেখানে আছেন, আমিও সেখানেই অবস্থান করব। দেবদূতের মুখ থেকে সকল কথা শ্রবণ করে অন্যান্য দেবতাকে সঙ্গে নিয়ে দেবরাজ ইন্দ্র এবার স্বয়ং সেই অন্ধকার লোকে এসে উপস্থিত হলেন। তাদের কান্তিতে সেই লোকের সকল অন্ধকার এবং অপবিত্রতা দূরীভূত হল।
যুধিষ্ঠিরের কাছে এসে মধুর স্বরে দেবরাজ বললেন, শোক করো না যুধিষ্ঠির, তুমি সিদ্ধ পুরুষ, সেই জন্যই তুমি সশরীরে স্বর্গ লাভ করেছ। কিন্তু সকল রাজাকেই নরক দর্শন করতে হয়। পরলোকে যারা শুরুতে নরক ভোগ করে তারা পরবর্তীতে স্বর্গ সুখ লাভ করে, আবার পূর্বে সুখ অনুভব করলে পরবর্তীতে নরক ভোগ অনিবার্য। এটি স্বর্গের বিধান। পুণ্য এবং পাপ দুয়েরই ভোগ বহন করতে হয় যুধিষ্ঠির। আমার ভ্রাতাগণ এবং সহধর্মিনী যদি এখানে থাকেন তাহলে আমিও এখানেই থাকতে চাই দেবরাজ। ধর্মরাজ যুধিষ্ঠির, তোমার ধর্ম অধিক, কিন্তু যৎসামান্য পাপও রয়েছে। অশ্বত্থামার বিষয়ে দ্রোণাচার্যের সঙ্গে যে ব্যবহার তুমি করেছিলে, সেই কারণেই তোমার ভাগ্যে এই নরক দর্শন ঘটেছে। ভীম, অর্জুন, দ্রৌপদী সহ তোমার সকল পরিজন এখন মুক্ত হয়েছে। তারা কেউই আর নরকে নেই বৎস। এ সবই আসলে দৈব মায়া। মহাধনুর্ধর কর্ণ তার পরম গতি লাভ করেছে। অন্যান্য অস্ত্রধারীগণও বাঞ্ছিত লোকে গমন করেছে যুধিষ্ঠির। তুমি নিশ্চিন্ত হও রাজা, এই আকাশগঙ্গায় অবগাহন করে গ্লানিমুক্ত হয়ে তুমি স্বর্গলোকে গমন করো যুধিষ্ঠির। তোমার মনুষ্যভাব তিরোহিত হোক। পৃথানন্দন যুধিষ্ঠির, তোমাকে তৃতীয়বার পরীক্ষা করলাম আমি, কিন্তু এবারও তোমাকে বিচলিত করতে পারিনি। এবারও তুমি সসম্মানে উত্তীর্ণ হয়েছ। তোমার মঙ্গল হোক বৎস। দেবগণ এবং ঋষিগণের সঙ্গে আকাশ গঙ্গায় অবগাহন করল যুধিষ্ঠির। দিব্যদেহ লাভ করে মনুষ্য ভাব থেকে এবার মুক্ত হল সে। তারপর যে স্থানে পাণ্ডব এবং কৌরবগণ পরস্পর বিদ্বেষ বিস্তৃত হয়ে সুখে গালাতিপাত করছে, যুধিষ্ঠির এবার সেই স্থানে এসে উপস্থিত হল। সেই স্থানে দিব্য তেজ, অপূর্ব কান্তি এবং জ্যোতির্ময় দেহ সমন্বিত সর্বদেবতার উপাস্য কৃষ্ণের দর্শন হল তার। কৃষ্ণের ভয়ঙ্কর অস্ত্র সকল পুরুষ মূর্তি ধারণ করে তাঁরই উপাসনা করছে সেখানে। পবিত্র কান্তি মহাবীর অর্জুনও সেখানে কৃষ্ণের উপাসনা করছেন। দেবগণ পূজিত কৃষ্ণ এবং অর্জুন উভয়ই যুধিষ্ঠিরকে প্রণাম করলেন। ভীম, নকুল এবং সহদেবকেও তাদের নিজস্ব লোকে দেখতে পেল যুধিষ্ঠির। দ্বাদশ আদিত্যগণের মধ্যে দিব্য তেজ ধারণ করে বিচরণ করছে কর্ণ। দেবকান্তি দ্বারা স্বর্গলোক পরিব্যাপ্ত করে উজ্জ্বল মূর্তি এবং পদ্মমাল্য শোভিতা দ্রৌপদী যেন ত্রিভুবন আলো করে বিচরণ করছে সেখানে। দ্রৌপদীর এমন উজ্জ্বল রূপ তো কখনো দেখিনি দেবরাজ। ইনি কে? যুধিষ্ঠির, এই দ্রৌপদী হলেন সকল লোকের বাঞ্ছনীয়া, অজনিজ, পূর্ণগন্ধা স্বর্গলক্ষ্মী। মহাদেবী একে তোমাদের ভার্যারূপে সৃষ্টি করেছিলেন। দ্রৌপদীর গর্ভে তোমাদের 5 সন্তান হল 5 গন্ধর্ব। মহাধনুর্ধর অভিমন্যু হল চন্দ্রের পুত্র বর্চা। বৃহস্পতির পার্শ্বে তোমার গুরু দ্রোণাচার্যকে দর্শন করো যুধিষ্ঠির। তোমার পিতা পাণ্ডু এবং মাতা কুন্তি ও মাদ্রী প্রায়শই দিব্য বিমানে ইন্দ্রলোক দর্শন করতে আসেন। বসুগণের মধ্যে তোমার পিতামহ ভীষ্মকে দেখো রাজা। ধৃষ্টদ্যুম্ন এখন পাবুকের শরীরে, শকুনি দাপরের দেহে এবং অনন্তনাগ বলরাম পাতালে প্রবেশ করেছেন রাজা। আর ওই গন্ধর্বরাজ ধৃতরাষ্ট্রকে দেখো, উনি তোমার জ্যেষ্ঠতা তো ছিলেন। গান্ধারীর সঙ্গে তিনি এখন কুবের লোক লাভ করেছেন। কর্মফল ভোগ সমাপ্ত হলে এরা পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করবেন। তোমার পরিজনকে দর্শন করে এবার তুমি সুখী হয়েছ তো বৎস? আপনার অসীম অনুগ্রহ দেবরাজ। আপনার কৃপায় আমার আর কোনো দুঃখ নেই। আপনাকে প্রণাম করি আমি। রাজর্ষিগণের শ্রেষ্ঠ সর্বোত্তম লোক তুমি লাভ করো ধর্মরাজ। যে লোকে পুণ্যকর্মা মান্ধাতা শকুন্তলা পুত্র ভরত রয়েছেন,
সেই লোকে বিচরণ করো তুমি। অপ্সরাগণ, সাধ্যগণ, দেবগণ তোমার সেবা করবেন। মূর্তিমান ধর্ম যুধিষ্ঠিরকে তারা আপন লোকে অধিষ্ঠিত করে দেবরাজ ইন্দ্র এবার অন্তর্হিত হলেন। সকল দেবতা এবং ঋষি ধন্য ধন্য করতে লাগলেন। স্বর্গলোক এবার পূর্ণ ধর্মলোক হয়ে উঠল। মর্তের অধিপতি হলেন কলি। মর্তে ধীরে ধীরে কলির প্রসার ঘটতে লাগল। যুধিষ্ঠিরবিহীন মর্তে ধর্ম এবার সংকুচিত হতে লাগল। এই যুগে ধর্ম মাত্র এক পাদ। মহাভারতের কথা অমৃত সমান। শুনলেন মহাভারতের শেষ পর্ব। কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের মূল মহাভারতের শ্লোকই অনুসরণ করেছি আমরা। এখানে কোনো লৌকিক এবং আঞ্চলিক উপকথা বা উপকাহিনীর সংযোজন ঘটানো হয়নি। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, যুধিষ্ঠির, সৌম্যাদিত্য মুখার্জি, অর্জুন, কৌশিক ব্যানার্জি, ভীম, সুমিত কুণ্ডু, যুজুৎসু, রামস্বরূপ গাঙ্গুলি, নকুল, সায়ন্তন ঘোষ, ধর্ম, স্নেহাদ্রি শেখর দাস। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।